ভর্তা প্রেমীদের জন্য আজকে দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। পাট শাকের ভর্তা রেসিপি। সারা বছর জুড়ে আপনারা এই পাট শাকের ভর্তা রেসিপিটি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দারুণ মজাদার এই ভর্তা রেসিপিটি শেয়ার করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো পাট শাকের ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি খুব ভালো করে পাট শাকগুলোকে ধুয়ে বেছে এরপর পরিষ্কার করে নিয়েছি। তো এরপর নিয়েছি এখানে আমি একটা রসুন, আর রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি 2-3টা কাঁচামরিচ। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমেই এখানে আমি সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে। এরপর দিয়ে দিলাম সেই ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাকগুলোকে। আর পাট শাকের এই ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিন্তু কচি পাট শাকের পাতার চাইতে শক্ত যে পাট শাকগুলো আছে ওগুলো নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এরপর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে অনবরত কিন্তু এগুলোকে টেলে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, হাই হিটেও রাখা যাবে না, আবার লো হিটেও রাখার দরকার নেই। আগেরকার দিনের নানি দাদিরা কিন্তু এই রেসিপিটি করত, আর ওনারা সারা বছর জুড়েই কিন্তু এই পাট শাকের ভর্তাটি করে খেত। আর ওনারা কিন্তু রোদে শুকিয়ে এরপর পাট শাকগুলোকে সংরক্ষণ করত। তো এখন ডিজিটাল যুগ, তো আমরা কিন্তু খুব বেশি একটা সময় নিতে চাই না, যেমন এগুলোকে রোদে শুকাবো 2-3 দিন ধরে, সেই সময় আমাদের হাতে নেই। তো সেজন্যই আমরা কিন্তু এরকম করে টেলে নিতে পারি। তো খেতে কিন্তু একই লাগবে। তো দেখতেই পারছেন, তো পাট শাকগুলোকে কিন্তু এখানে টালতে টালতে কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। তো এখন শুকনো মরিচগুলোকেও কিন্তু আমি সেই পাট শাকের সাথে ভেজে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে আর ক্রিস্পি হয়েছে এটা কিন্তু আপনারা স্কিনে দেখতেই পেরেছেন। তো এই পর্যায়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই শুকনো মরিচ আর টালা এই পাট পাতাগুলোকে আপনারা গুঁড়ো করে এরপর এয়ারটাইট বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিবেন, এবং সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। যখন আপনাদের ভর্তাটি খেতে ইচ্ছা করবে তখন 1টা বা 2টা পেঁয়াজ কুচি করে সাথে একটু সরিষার তেল মেখে ভর্তাটি তৈরি করে গরম গরম ভাতের সাহায্যে খাবেন। আর এখন যেহেতু আমি এগুলোকে আর সংরক্ষণ করে আপনাদের দেখাবো না, আমি এখনই ভর্তাটা তৈরি করে ফেলবো, সেজন্য এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপর 2-3টা শুকনো মরিচ। আর এই ভর্তাটিতে কিন্তু একটু ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগে। তো এগুলোকে খুব সুন্দর করে কচলিয়ে এরপর আমি সেই তেলে রাখা পাট পাতাগুলোকে এরকম হাতের সাহায্যে গুঁড়ো করে নিব। গরম ভাতের সাথে আপনারা জাস্ট এই ভর্তাটুকু শুধু একটুখানি নিলে আপনাদের সেই দিন আর কিচ্ছু লাগবে না। শুধু এই পাট পাতার ভর্তা দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। আর পাট পাতাগুলোকে আপনারা যখন টেলে নেবেন তখন কিন্তু কোনো প্রকার পানি রাখা যাবে না, খুবই সুন্দর করে ক্রিস্পি করে এরপর আপনারা টেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি রসুনের কোয়াগুলোকেও কিন্তু হাতের সাহায্যে এরপর একটু গলিয়ে দিচ্ছি। তো সব কিছু এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর পাট পাতাগুলো টালার সময় যে পাতাগুলো মনে হবে একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু আমরা এরকম হাতের সাহায্যে বেছে বেছে ফেলেও দিতে পারবো। আর এই ভর্তাটি আপনারা যখন তৈরি করে খাবেন দেখবেন এটা কতটা মজাদার, একটু পরিমাণও তিতা হয় না। আমরা কিন্তু শাকটা যখন রান্না করি তখন কিন্তু একটু তিতা তিতা লাগে, কিন্তু এই ভর্তাটা যখন তৈরি করবেন তখন কোনো প্রকার তিতা ভাবই এর মধ্যে থাকবে না। তো অবশ্যই আপনারা এই ভর্তা রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবেই। আর যদি ভর্তাটা আপনারা ট্রাই করেন এরপর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। তো এরপর এখানে আমি একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে ভর্তার কালারটা দেখেই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।